পাটনা বিস্ফোরণ কাণ্ডে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে ফের বিহারে মোদি। আজ সকাল ৯টা নাগাদ পাটনায় পৌঁছন মোদি। প্রথমে গৌরীচকে মৃত রাজনারায়ণ সিংহের পরিবারের সঙ্গে দেখা করেন মোদি। এরপর কৈমুরে নিহত বিজেপি কর্মী বিকাশ কুমারের বাড়িতে যান তিনি। দুই পরিবারের হাতে তুলে দেন ৫ লক্ষ টাকার আর্থিক সাহায্য। তবে এরপর গোপালগঞ্জ ও সুপোলেও মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার কথা থাকলেও খারাপ আবহাওয়ার জন্য তা হয়ে ওঠেনি। মোদির এদিন নালন্দা যাওয়ার কথা রয়েছে। অন্যদিকে মোদির সফর ঘিরে বিহার জুড়ে কড়া নিরাপত্তা, দায়িত্বে গুজরাট পুলিশ। মোদির দিওয়ালি গিফট দিলেন লতা মঙ্গেশকর। সুর সম্রাজ্ঞের কাছ থেকে না চাইতেই এত বড় উপহার পাবেন তা সম্ভবত ভাবতেও পারেননি নরেন্দ্র মোদি নিজেই। শুক্রবার পুনেতে একটি হাসপাতালে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোদি। তার সঙ্গে একই মঞ্চে ছিলেন লতা মঙ্গেশকর, আশা ভোঁসলেও। আর মঞ্চ থেকেই সবাইকে প্রায় চমকে দিয়ে মোদিকে প্রধানমন্ত্রীর আসনে দেখার ইচ্ছা প্রকাশ করলেন লতা মঙ্গেশকর। লতার গলায় মোদির প্রশংসাকে অবশ্য রাজনৈতিকভাবে গুরুত্ব দিতে নারাজ কংগ্রেস। এর আগে এদিন পুনের জনসভা থেকে প্রতিষ্ঠান বিরোধী হাওয়ায় কংগ্রেস উড়ে যাবে বলে দাবি করেন নরেন্দ্র মোদি। বিজেপি তাঁকে প্রধানমন্ত্রী করার জন্য সওয়াল করবে, কংগ্রেস বিরোধিতা করবে, এসব তো ঠিকই আছে। কিন্তু লতা মঙ্গেশকর যেভাবে প্রধানমন্ত্রী পদের জন্য তাঁর হয়ে সওয়াল করলেন তা যে দীপাবলির আগে মোদির আনন্দ এক লাফে অনেকটাই বাড়িয়ে দিল তা বলাই বাহুল্য। রাজ্যের হাজার হাজার জয়েন্ট পরীক্ষার্থীর জন্য সুখবর, আগামী বছর মেডিকেলের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নেবে রাজ্যই। এবছরে 18 জুলাই অভিন্ন প্রবেশিকা নিয়ে এমসিআই এর বিজ্ঞপ্তি খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। আর তারপর থেকেই মেডিকেলের জয়েন্ট রাজ্যে ফিরে আসার আশা দেখতে শুরু করেছিল সংশ্লিষ্ট মহল। সেই প্রেক্ষিতেই শুক্রবার এই খবর শোনালেন জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান। আগামী বছর 19 ও 20 এপ্রিল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হবে। 19 তারিখ দুপুর 3টে হবে জীববিদ্যা পরীক্ষা। 20 তারিখ পদার্থবিদ্যা, রসায়ন ও অঙ্ক পরীক্ষা হবে। পাশাপাশি এবারই প্রথম ফার্মেসির জন্য থাকছে আলাদা মেধা তালিকা। ধনতেরাস বা ধন ত্রয়োদশী ধন সম্পত্তির কামনায় ধনদেবীকে তুষ্ট করার বহু পুরনো প্রথা। হিন্দু বর্ষপঞ্জি অনুযায়ী কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশীতে পালিত হয় ধনতেরাস। বিশ্বাস কালী পুজোর আগে বিশেষ এই দিনে এক টুকরো সোনা কিনলেই লক্ষ্মী লাভ। শুক্রবারও সেই আশাতেই সারা দিনই বিভিন্ন সোনার দোকানে ক্রেতাদের আসা যাওয়া। ভিড় আছে কিন্তু বিক্রি আগের থেকে কম। পরিসংখ্যান বলছে কলকাতা সহ দেশের বিভিন্ন শহরে ধনতেরাসের দিন সোনা বিক্রির হার এবার 20% কমেছে। বিক্রেতারা বলছেন শুক্রবার 10 গ্রাম সোনার দাম 29,500 টাকা, কিন্তু বছরের মাঝামাঝি সময় সোনার দাম এর থেকেও একটু কমেছিল। তখনই বেশিরভাগ ক্রেতা একসঙ্গে বেশি পরিমাণ সোনা কিনে রেখেছিলেন, ফলে ধনতেরাসের সোনা কেনার হুজুগও অন্যান্য বারের থেকে কম।